CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বর্জালেঙ্গায় সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন করে উপনির্বাচনের রণশিঙা বাজালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লক্ষ্মীপুর শিলাঘাটে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় ক্যান্সার হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারাপুরে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের গণধর্ণা কার্যসূচি স্থগিত। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবার শিলচরে পথে নামল ইউটিউবার এবং ব্লগাররা। এবার সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে কাছাড় জেলার ধলাই নির্বাচনী এলাকার বর্জালেঙ্গায় একটি সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন করে উপনির্বাচনের রণশিঙা বাজালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন ৩৫ কোটি টাকা ব্যয় ধার্য করে সরকারি মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন করেন তিনি। এই উপলক্ষে আয়োজিত জনসভায় ধলাই কেন্দ্রের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন অরুণোদয় প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে অরুণোদয় প্রকল্প নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরুণোদয় স্কিমের জন্য ফর্ম 15 সেপ্টেম্বর থেকে জারি করা হবে। রাজ্যের সমস্ত নির্বাচনী এলাকায় 10,000 করে নতুন অরুণোদয় দেওয়া হবে। ধলাই সমষ্টিত বৰজেলেঙা আমি শিলচৰত যেতিয়া কেবিনেট হৈছিলে, ইয়াত আমি এখন নতুন কলেজ দিম বুলি ঘোষণা কৰিছিলোঁ। আজি তাৰ ভূমি পূজন হ'ল। 20 মাহৰ পৰা 24 মাহৰ ভিতৰত এই কলেজখনৰ নিৰ্মাণ আমি শেষ কৰিম আৰু দুটা ষ্ট্ৰীম, সায়েন্স বা আৰ্টছ বা কমাৰ্চ, দুটা ষ্ট্ৰীম আমি ইয়াতে আৰম্ভ কৰিম। ইয়াৰ লগতে ধলাইত আৰু কিছুমান কাম বাকী আছিল, দলং, ৰাস্তা, হস্পিটাল, এই গোটেইখিনি কাম কৰি দিয়াৰ মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ। ধলাই ৰাইজে এইবাৰ পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াক মোৰ দেন 60,000 ভোটৰ লিড দিছে। গতিকে ৰাইজৰ প্ৰতিটো আমাৰো দায়িত্ব আছে। আমাক ইমান মৰম কৰিলে আমিওতো অলপ অলপ মৰম ঘূৰাই দিব লাগিব। ৰাস্তা ঠিক হোৱা নাই, ৰাস্তা ঠিক হওঁতে 4 মাহ লাগিব। এইটো ঠিক আছে, টাপলি মাৰাটো বেলেগ কথা। তাই ৰাস্তা কেপিটেল পইণ্টৰ ৰাস্তাটোৱে খাৰাপ হৈ আছে, ঠিক আছে, এইটো এটাই ৰাস্তা না। গতিকে ৰাস্তাটো আগামী 2-3 মাহৰ মধ্যে ঠিক হৈ যাবে। এইটো গাঁতবিলাকো মাৰি দিব, এতিয়াও গাঁতবিলাকো মাৰি দিব। ফ্লাডৰ সময়ত গাঁত মাৰি লাভ নাইতো। কণ্ট্ৰেক্টৰক আমি মিছা পইচা দি কি লাভ আছে? এইটো কথা আপোনালোকে বুজিব। গুৱাহাটীতো ৰাস্তা আজিৰ গাঁত হৈ আছে, কিন্তু মই এতিয়া মাৰা নাই, পূজাৰ আগত মাৰি দিম। এইটো আমি অলপমান বুজিব লাগিব যে আমাক ৰাস্তা লাগে নে কণ্ট্ৰেক্টৰক ধনী কৰিব লাগে। যদি জুলাই আগষ্টত গাঁত মাৰে, ইনডাইৰেক্টলি কণ্ট্ৰেক্টৰকে পইচা দিয়া হ'ব। সেইকাৰণে প্ৰত্যেকবাৰে শিলচৰত পূজাৰ আগতে আমি ৰাস্তা ঠিক কৰি দিওঁ। এইবাৰো পূজাৰ আগত ৰাস্তা ঠিক হৈ যাব, ইমানে চিম্পল কথা। বাই ইলেকশ্যনটো ইলেকশ্যন কমিশ্যন দিব, কিন্তু যেতিয়া ধলাইৰ প্ৰাৰ্থী পৰিমল দাই ঠিক কৰিব, পৰিমল দাই যাক দিয়ে এইটোৱে হ'ব। 12,60,000 বেনিফিচিয়াৰী 15 ছেপ্টেম্বৰৰ পৰা ইয়াৰ প্ৰচেছ ষ্টাৰ্ট হ'ব। নতুনকৈ 12,60,000 বেনিফিচিয়াৰী আমি ইনক্লুড কৰিম আমাৰ গোটেই অসমত। ইয়াতে ড্ৰয়িং বনাৰ কাম চলি আছে, কিন্তু শিলচৰৰ ফ্লাইঅভাৰটোত অসুবিধা আছে। মানুহৰ লগত মিটিং হ'ব ড্ৰয়িংটো হোৱাৰ পিছত, কাৰণ মানুহেতো মাটি এৰি নিদিব আৰু ওপৰত ফ্লাইঅভাৰ কৰিলে ঘৰত লাগি যায়। সেইকাৰণে অকণমান আমি টেকন'লজি বনাব দিছোঁ, তেওঁলোকে ড্ৰয়িং বনাই আছে। পূজাৰ পিছত আমি চিটিজেন মিটিং কৰি ড্ৰয়িংটো দেখুৱাম
যদি মানুহে কয় যে ঠিক আছে এইটো কৰক আমি এইটো কৰিব পাৰিম অসমৰ কাৰণে বেলেগ পৰীক্ষা দিব লাগিব এইটো বিৰোধিতা কৰিছে আছু আৰু অখিল গগৈ আছুৱে বিৰোধিতা কৰক অখিল গগৈ বিৰোধিতা কৰক মই মোৰ কামটোতো কৰি থাকিম না মানুহে মোকহে ভোট দিছে গতিকে ২৬ চনলৈকে আমাৰ কাম কৰিম ২৬ৰ পিছত অখিল গগৈয়ে যদি মুখ্যমন্ত্ৰী হয় অখিল গগৈৰ কাম কৰিব শিলচৰৰ ৰাইজে যদি এটা হাইকোৰ্টত PIL কৰে ইলেকশ্যন 1 মাহতে আহি যাব আচ্ছা স্যার ডিসি ইউনিভার্সিটি টু কেতিয়া আপনার উইদিন দিস ইয়ার হৈ যাব থ্যাংক ইউ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার লক্ষ্মীপুর শিলাঘাটে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতু শিলান্যাস করেন হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি এই সেতু ৩৪০ মিটার দৈর্ঘ্যের এবং এই সেতুর অনুমোদিত অর্থ প্রায় ৮৭ কোটি টাকা এই সেতুটি নির্মাণ হলে বরাক নদীর একটি পারে ছোট মামদা সোনাই পথ হয়ে সোনাই ও লক্ষ্মীপুর টাউন এবং অন্য পারে সোনাই বাঁশকান্দি পথ হয়ে শিলচর টাউনের মধ্যে সংযোগ স্থাপন সহজতর হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হলে সকল স্তরের জনসাধারণের উপকার হবে বলে আশা প্রকাশ করেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি 2 সালের মাঝে কমপ্লিট করে দিব ঠিক আছে 2 সালের ভিতরে এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে এই ব্রিজটার জন্য আসাম সরকার 87 কোটি টাকা স্যাংশন করেছে 87 কোটি এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে স্যাংশন দিয়েছে और আমার বিশ্বাস কি আপনাদের সহায় সহযোগিতা থাকবে আর আমি 2 সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব ঠিক আছে আপনাদের সহায় সহযোগিতা থাকবেন কি না থাকবেন পীর সাহেব আপনার দোয়া থাকবেন তো হ্যাঁ পীর সাহেবেরও দোয়া থাকবেন কাছাড় ক্যান্সার হাসপাতালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিউক্লিয়ার মেডিসিন সেন্টার উদ্বোধন করেন এই সেন্টারটি তৈরিতে আর্থিক সহযোগিতার করেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মুখ্যমন্ত্রী বলেন এই নিউক্লিয়ার সেন্টারের উদ্বোধনে বরাক উপত্যকাতে ক্যান্সার আক্রান্ত রোগীদের উন্নত মানের চিকিৎসা পাবেন ক্যান্সার হস্পিটালত আজি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আর্থিক সহায়ের এটা নিউক্লিয়ার মেডিসিন সেন্টার এটা আরম্ভ হল পেট সিটি গামা বরাক উপত্যকার এটো প্রথম পেট সিটি মেশিন হব ইয়ার ফলত ক্যান্সার ডিটেকশন বহুত সহজ হব মই কাছাৰ ক্যান্সার হস্পিটালত আজিৰ এই সুন্দৰ দিনটোত অভিনন্দন জনাইছোঁ অসম চৰকাৰে আগবঢ়োৱা লাইনাক মেচিন এটাৰো আজি শুভ উদ্বোধন হ'ল এই দুইটা ফেচিলিটিয়ে কাছাৰ ক্যান্সাৰ হস্পিটালত বহুখিনি আগুৱাই লৈ যাব ইয়াত আৰু কিছু প্ৰয়োজন আছে আৰু আমি লগ লাগি অনাগত দিনত কাছাৰ ক্যান্সাৰ হস্পিটালত আমি আগলৈকেও সহায় কৰিম যাতে এই ক্যান্সাৰ ট্ৰিটমেণ্টৰ এটা ভাল চেণ্টাৰ হ'বগৈ পাৰে আজিও ভাল আছে যাতে বেটাৰৰ পৰা বেষ্ট হয় তাৰ কাৰণে আমি প্ৰচেষ্টা কৰিম শিলচৰ মেডিকেল কলেজত মই চাই লওঁ তাতে আপোনালোকৰ কথা পাতিম প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের পক্ষ থেকে শহরের বিহাল রাস্তাঘাট পূর্ণ সংস্কার বর্ধিত জলকর পৌরকর পৌরসভার বিভিন্ন ধরনের প্রপত্রের মূল্য জমি কেনাবেচার ফিজ ইত্যাদি সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আজ তারাপুর রেলওয়ে স্টেশনের সামনে গণধর্ণা কার্যসূচি মুখ্যমন্ত্রীর আগমনের জন্য জেলা প্রশাসনের নির্দেশে স্থগিত রাখা হয়
সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে কিছুদিন পূর্বে জেলা আয়োগ মারফত যেহেতু মুখ্যমন্ত্রীর নিকট স্মারকপত্র প্রদান করা হয়েছে, তাই প্রশাসনের উচিত ছিল মুখ্যমন্ত্রীর সাথে মঞ্চে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করা, কিন্তু তা না করে তাদের ব্যর্থতা ঢাকতে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত আন্দোলনের কণ্ঠরোধ করা হলো। আমরা একটা অনুরোধ পাই যে আজকে যেন ধর্নাটা না করা হয়, কারণ মুখ্যমন্ত্রীর বরাক সফরকে ঘিরে এই রোডেই নাকি মুখ্যমন্ত্রী আসা যাওয়া করবেন। আমরা রাজি হইনি, কারণ আমাদের এই ধর্না আগের থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং মুখ্যমন্ত্রী আসার শিডিউলের আগের থেকে আমাদের এই ধর্নার শিডিউল হয়ে গিয়েছিল। আমরা না করেছি, কিন্তু প্রশাসনের এহেন চাপে, কারণ ওনারা বলছেন যে মুখ্যমন্ত্রী এদিকে যাবেন, এদিকে আসবেন, কাজে প্রটোকল মানতে হয়, তো আপনারা আজকে করবেন না। প্রশাসনিক এই চাপে আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে আমরা এই ধর্নাসূচি অন্যদিন পালন করব এই মনস্থ করেছি। মুখ্যমন্ত্রী আমাদের এই বরাক সফরে এসছেন, আমাদের মঞ্চ থেকে আগেও দাবি ছিল যে উনি যেন সরেজমিনে এবং স্বচক্ষে আমাদের দুর্দশার এই রাস্তাঘাটের অবস্থা, আমাদের অন্যান্য সমস্যা যেগুলো আমরা দাবি সনদে রেখেছি, এগুলো নিজে উনি পরিদর্শন করবেন। এই আশা রেখে আমি আজকের আমাদের এই কর্মসূচি শেষ করছি এবং আগামীতে আমরা ধর্নার তারিখ জানিয়ে দেব। ধন্যবাদ। শিলচরের গরম মশলা, ডেইলি পাঁচালী, প্রয়াস রবি সিলেটি ব্লগ এবং আরও অন্যান্য ইউটিউবার এবং ব্লগাররা কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে প্রেমতলা পয়েন্ট থেকে মিছিল বের করে হাতে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলটি শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পর্যন্ত গিয়ে উত্তাল প্রতিবাদ করে। নমস্কার, আমি মামনি প্রয়াস চ্যানেল থেকে। যেটা হচ্ছে ঘটনা, যেটা হয়েছে আমাদের কলকাতাতে, যে জঘন্যতম ঘটনা হয়েছে, এটা অহরহ কয়েক বছর ধরে আমরা যদি দেখে আসি, এটা কন্টিনিউসলি চলে যাচ্ছে। আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা বলি, এত কিছু করি, বাট আমরা ওমেনরা সেফ কথায়, আমাদের স্বাধীনতা কথায়, স্বাধীন হয়েছে দেশ, বাট আমরা স্বাধীন হয়নি। রাখি পূর্ণিমা যায়, সব কিছু যায়, আমরা কাকে রাখি পরাবো? যেই ভাইরা আমাদের রক্ষা করার, তারাই ভক্ষক আমাদের। তো তার জন্য আমি চাই গভর্নমেন্টের কাছে আমার এটাই ব্যাপার, যে কি হবে কি না সেটা জানি না, মানে কঠোর আইন হোক, আর প্রত্যেকটা স্কুলে সেলফ ডিফেন্সের, মেয়েদের জন্য সেলফ ডিফেন্সের যাতে ক্লাস কম্পালসারি করে, যাতে আমরা সেফ হয়ে আমরা নিজের প্রোটেকশন নিজে করতে পারি, কারোর উপর দিয়ে তাকাতে যাতে না হয়। আমরা সেই জিনিসটা আমরা নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্টলি আমরা নিজের প্রোটেকশন নিজে নিতে পারি, সেটাই আমি আবেদন করছি গভর্নমেন্টের কাছে, আর কিছু বলার। মদ্যপায়ের দায়ের কোপে ঘটনাস্থলে প্রাণ হারালো বছর কুড়ির যুবক শ্যামল গোয়ালা। ঘটনার বিবরণে জানা গেছে, পশ্চিম কাটিগড়ার তালকর গ্রাঞ্জ বাগানের বাসিন্দা বিদ্যা গোয়ালা মঙ্গলবার রাতে মদ্যপান করে আসক্ত অবস্থায় স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ আরম্ভ করে। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয় শ্যামল গোয়ালা নেশাগ্রস্ত বিদ্যা গোয়ালাকে চিৎকার চেঁচামেচি বন্ধের কথা বললে নেশাগ্রস্ত বিদ্যা গোয়ালা উত্তেজিত হয়ে হাতের ধারালো অস্ত্র দিয়ে শ্যামলের মাথা ও মুখমণ্ডলে উপর্যুপরি বেশ কয়েকটি কোপ বসিয়ে দেয়। এতে সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শ্যামল গোয়ালা। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গের আরজিকরের ঘটনার প্রতিবাদ এবার প্রত্যন্ত অঞ্চল উদারবন্দেও। বুধবার উদারবন্দ হাসপাতাল রোড থেকে প্রায় 1000 খানেক পুরুষ মহিলারা বিশাল এক প্রতিবাদ মিছিলে সামিল হন। বাইরে দাঁড়িয়ে থাকবেন না, আমাদের সাথে আসুন, একসাথে চলুন। যখনই ধরা পড়ে আমরা কেন হয়ে যায়, আজকের এই মিছিল থেকে যেন এই মুখ্যমন্ত্রী, পিএম সবার কাছে। মিছিল হাসপাতাল রোড থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে নেতাজি স্ট্যাচুর সামনে গিয়ে মিছিলকারীরা জমায়েত হন। সেখানে তরুণী চিকিৎসকের বিদেহী আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন। সেখান থেকে মিছিল ঘুরে এসে হাসপাতাল রোডে শেষ হয়। কলকাতায় আরজি কলেজে যে ঘটনাটা হয়েছে, আমাদের এক ডক্টর দিদির সাথে যা ঘটনা হয়েছে আমরা সবাই জানি। আমরা খুবই লজ্জিতজনক, খুব নিন্দা জানাচ্ছি। আমরা আজকে বেরিয়েছি ওনার প্রতিবাদে, যাতে ওনার যা ঘটনাটা ঘটেছে ওই ঘটনার যাতে সত্যি যে ঘটনাটা এটা যাতে বেরিয়ে আসে। যারা দোষী, যারা অপরাধ করেছে, অপরাধ বললেও বোধহয় কম হবে, যে ঘটনাটা ঘটিয়েছে ওদের যাতে কঠিন থেকে কঠিন শাস্তি পায়। আমরা এর জন্য আজকে উদারবনবাসী সব দিদি দাদারা সবাই বেরিয়েছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে মহিলার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি, যাতে প্রধানমন্ত্রী যদি আমাদেরকে এত সম্মান দেন, এত মহিলা সব সময় উনি বলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে আজকে মমতা সরকারের রাজত্বে যা ঘটনা ঘটেছে আমরা মমতা সরকারকে ধিক্কার জানাই। এরকম একজন মহিলা হয়ে তিনি কিছু লুকিয়ে যাচ্ছেন, কেন করছেন, কি করছেন, সব কিছু যাতে সত্য বেরিয়ে আসে। আমরা সত্যের জন্য লড়ছি, আমরা সত্য শুনতে চাই, সত্যটা বেরিয়ে আসতে চাই, যাতে এরকম আর ঘটনা যেন এরকম কোনো মা বাবা যেন আর কান্না না করে। ভজন্তিপুর জিপির জায়ফরপুর দাসপাড়া গ্রামের জনগণ সহ স্কুলের ছাত্রছাত্রী বিগত কয়েক মাস থেকে কর্দমাক্ত রাস্তার জন্য ভুগছেন। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত গ্রামবাসীর ভাগ্যে জোটেনি একটি পাকা রাস্তা। গ্রামটি সড়ক উন্নয়নে বরাদ্দ হয় অর্থ, কিন্তু কাজ হয় না বলে অভিযোগ এলাকাবাসীর। হলো আমরা জায়ফরপুর দাসপাড়া গ্রামের জনগণ, সর্বস্তরের জনগণ, আর আমাদের গ্রামের মধ্য দিয়া ইএনডির বাঁধ একটি রাস্তা। এই রাস্তাটা কিছুদিন কয়েক মাস আগে কে বা কারা কন্ট্রাক্টরও আমরা চিনতে পারি নাই, কিন্তু তিনি কাজ আরম্ভ করেছেন এবং কাজ সম্পূর্ণ করতে পারেন নাই। আমরা তখন বলছি যে এই অসময়ে কাজ করে আমাদের দুর্ভাগ্য সীমা থাকবে না, কিন্তু তিনি আমাদের কথার উপর কোনো কর্ণপাত না করে কিছু আটালি মাটি দিয়া আর কাজ বন্ধ করে চলে গেছেন। এখন আমাদের অবস্থা অত্যন্ত চলাফেরার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়াচ্ছে। পার্শ্ববর্তী আমাদের গ্রামে একটি 1431 নম্বর জায়ফরপুর এলপি স্কুল আছে। সেই স্কুলে শিক্ষকগণ, কচিকাচার ছেলেমেয়েরা রীতিমতো স্কুলে অ্যাটেন্ড নিতে পারছে না। আপনারা দেখেন এই রাস্তার অবস্থা অত্যন্ত চরম বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। সরকারের প্রতি আমাদের আবেদন, অতি সত্বর যদি রাস্তা ঠিক করে আমাদের সাময়িক চলার উপযোগী না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হইব। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএমএফ স্টেডিয়ামের তুলসীদাস বণিক কনফারেন্স হলে
পিজি গ্রুপের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতুল ভট্টাচার্য, স্পন্সর প্রণয় বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। সুপার ডিভিশনে মতো ইম্পর্টেন্ট টুর্নামেন্ট এই বছরে নতুন করে আমরা স্পন্সর পেয়েছি প্রণয় বণিককে। আমি প্রণয় বণিককে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ কি উনি সবসময়ই আমাদের খেলাধুলার প্রচার এবং প্রসারে অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন এবং এই টুর্নামেন্টটা আয়োজনে উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা এই কারণে ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শিথিলদা এবং আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এই অ্যাসিওরেন্সটা পাই এবং এখানে উল্লেখযোগ্য বিষয় হল 2023-24 বছরে সুপার ডিভিশন ফুটবলে টোটাল 1.5 লক্ষ টাকা বাজেট ছিল। এইবার 2024-25 সালে আমরা এটার বাজেট নির্ধারণ করেছি প্রায় 3,50,000। ইট মে বি প্লাস, ইট মে বি মাইনাস 3,50,000। কারণ এইটার মধ্যে আমরা গতবার ছিল চ্যাম্পিয়ন মানি 35,000, এবার আমরা 50,000 করেছি। গতবার রানার্স আপ ছিল 25,000, এবার 35-এর জায়গায় 50, রানার্স আপ 25-এর জায়গায় 30, থার্ড পজিশনকে 10,000-এর জায়গায় 15,000, ফোর্থ পজিশনকে 5,000-এর জায়গায় 10,000। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।